নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে মোচার ধোকার ডালনা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। চলো দেখে নেই উপকরণগুলি কী কী লাগছে। এখানে আমি মোটামুটি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, আরও কিছুটা উপকরণ লাগবে আমার রান্নাটায়। এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। এখানে মোচা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এটাকেও কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এখানে আমি বড় বড় করে ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুটাকেও আমি একটু জলে সেদ্ধ করে নিয়েছি জিরে বাটা। এখানে 2 চামচ জিরে বাটা নিয়েছি 2 চামচ লঙ্কা বাটা নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো, এটা পেস্ট করে নিয়েছি। আর লাগছে 1.5 ইঞ্চের মতো আদাটা কিন্তু বেটে নিয়েছি। আর নিয়েছি গরম মশলা বাটা। চলো তাহলে শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখানে আমি 2 থেকে 3 চামচ মতন তেল দিয়েছি। তারপরে সেই ডাল আর মোচাটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য নুন, হলুদ, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ধোকাটাকে কিন্তু আমি বানিয়ে নেব। কন্টিনিউ কিন্তু ভালো করে নেড়ে যেতে হবে। যখনই দেখব যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে এটা কিন্তু ধোকাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো ধোকাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে একটা কাদুচু থালার মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, তার মধ্যে সেই মিশ্রণটাকে কিন্তু আমি ঢেলে দিয়েছি। এবারে আমি ধীরে ধীরে করে কিন্তু একটা শেপ তৈরি করে নেব। এবারে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা চৌকো করে শেপ তৈরি করে নিয়েছি। এবারে 30 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেব। তোমরা চাইলে 30 মিনিট ফ্রিজেও রেখে দিতে পারো। এরপর আমি পিস পিস করে ধোকাগুলো সব কেটে নেব। ধোকাগুলো কাটা আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর করে একদম কাটা হয়ে গেল। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কিন্তু আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবারে মোচার ধোকাগুলো আমি এক এক করে ভেজে নেব। আমি সবগুলো মোচার ধোকা তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এবারে আমি মোচার ধোকাগুলোকে উল্টে দিলাম। দেখো আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবারে আমি মোচার ধোকাগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকেও আমি লালচে করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল, সেই তেলেই আমি এবারে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে মোটামুটি 5-7 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এরপরে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম লঙ্কা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ আর নুন,
দিয়ে সমস্ত কিছুকে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু কষানোর পরেই তারপরে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা, দিয়ে মশলাটাকে কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল আমি আবারও কিন্তু অ্যাড করে দিয়েছি। সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা যে যতটা ঝোল খেতে চাও ঠিক সেইভাবেই দিয়ে দিবে। এবার দেখো আমার গ্রেভি কিন্তু ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা আলু আর মোচার ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 5 মিনিটের মতন কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। এবারে আমি 2টো আলু একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি, যাতে গ্রেভিটা কিন্তু আরেকটু ঘন হবে, খুব একটা পাতলা থাকবে না। তো এবারে নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। তো তৈরি হয়ে গেল আমার মোচার ধোকার ডালনা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধু, তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যও কিন্তু সবাইকে প্রচুর প্রচুর ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও। আর আরও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। এখানেই শেষ করছি।